শিশুদের আনন্দ উল্লাসে শুক্রবার উদযাপিত হলো অমর একুশে বইমেলা 2025-এর প্রথম শিশু প্রহর। তবে এবার মেলায় দেখা মিলল না সিসিমপুরের, জানাচ্ছেন সুমনা সুমি। শিশুদের কলকাকলিতে শুক্রবার বেলা 11টায় মুখরিত হয় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। মেলা শুরু হতেই বাবা মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে শুরু করে শিশু কিশোরের দল। বর্ণিল সাজে সজ্জিত ছোট্ট সোনামণিরা ঘুরে ঘুরে দেখে বইয়ের দোকান। তাদের পোশাক আর সাজে ছিল বৈচিত্র্য, অনেকে আবার সাথে করে নিয়ে এসেছে খাবারও। এত আয়োজনেও শিশু প্রহর জুড়েই ছিল মন খারাপের ছাপ। টুকটুকি, ইকরি আর হালুমকে খুঁজে ফিরছিল ছোট ছোট মায়াবী কিছু চোখ। ছিল সিসিমপুরকে ফিরিয়ে আনার আকুতি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঢাকার বাইরে থেকে মেলায় আসা অনেক শিশুও সিসিমপুর দেখতে না পেয়ে মন খারাপ। সব ভালো লেগেছিল। সিসিমপুর আসে নাই। অন্য শহর থেকে মেলায় আসা দর্শনার্থী চান তাদের শহরের বইমেলাতেও হোক শিশু কর্নার। সেই সঙ্গে শিশুদের হাতে মোবাইল তুলে না দিয়ে অভিভাবকদের বেশি সময় দেওয়ার কথা বলছেন তারা। অবশ্যই আমাদের শিশুদেরকে বইমুখী করে তুলতে হবে, কারণ বইতে জ্ঞানের প্রকাশটা বেশি পায়। এটা পড়তে চায় না, কারণ আমরা এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি। বিক্রেতারা বলছেন অন্য দিনের তুলনায় শিশু প্রহরে বই বেশি বিক্রি হচ্ছে। শিশুদের বই বিক্রয়ে এগিয়ে আছে রূপকথা, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়ের গল্প, কিশোর সায়েন্স ফিকশন, ম্যাজিক্যাল কিডস বই সহ আরও অনেক বই। বেশ অনেকগুলাই বিক্রি হয়েছে। আমরা আজকে তুলনামূলক অন্য দিনের থেকে সকালবেলা আজকে অনেক বেশি হয়েছে। অনেক হাতে খড়ি বাচ্চারা আছে যারা ম্যাজিক বইগুলো পছন্দ করে, অনেক কার্টুনস, অ্যানিমেলস এগুলোর বই পছন্দ করে, কালার্স বুক, এই তো এরকম মিলিয়ে ঝিলিয়ে আর কি বইগুলো চলছে। এবারের বইমেলায় শিশু চত্বর জুড়ে রয়েছে 121টি শিশুতোষ বইয়ের স্টল। এছাড়াও বইমেলার অন্যান্য স্টলেও থাকছে শিশুদের উপযোগী বিভিন্ন বই। সুমনা সুমি, 71, ঢাকা।